আইপিএলের অকশন মানেই যেন চমকপ্রদ সব ঘটনা। আইপিএলের ম্যাচগুলোর মোড়ে মোড়ে যেমন থাকে নাটকীয়তা, অকশনেও ঠিক যেন তেমন। এই যেমন শ্রেয়াস আয়ার এবং ঋষভ পান্তের কথাই ধরুন। রেকর্ড গড়ে 26,75,00,000 রুপিতে পাঞ্জাব কিংসে যাওয়ার আধা ঘন্টার মধ্যেই তার রেকর্ডে ভাগ বসিয়েছে পান্ত। তার থেকেও 25 লাখ রুপি বেশি দাম দিয়ে পান্তকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। অবাক হতে হয় যখন দেখা যায় ভেঙ্কটেশ আয়ার বিক্রি হন 23,75,00,000-এ, অন্যদিকে ডেভিড ওয়ার্নারকে নিতে আগ্রহ দেখায় না কোনো ফ্র্যাঞ্চাইজি। রীতিমতো লখনৌ এবং বেঙ্গালুরুর সঙ্গে যুদ্ধ করে ভেঙ্কটেশ আয়ারকে দলে নেয় কলকাতা। এই অলরাউন্ডারকে দলে নিতে লখনৌয়ের সঙ্গে 7,75,00,000 পর্যন্ত লড়াই করে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। এরপর বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে তাদের বিডের মাধ্যমে বাড়াতে হয় আরও 16 কোটি। অথচ এত দামে না কিনে আরটিএম ব্যবহার করে ঠিকই কলকাতা এই প্লেয়ারকে দলে নিতে পারত। আর 23,75,00,000-এ বিক্রি হওয়াতেই নিলামের প্রথম দিন এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন কলকাতার গেল আসরে শিরোপা জেতানোর অন্যতম কারিগর আয়ার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওদিকে আইপিএলের অন্যতম সফল ব্যাটার ওয়ার্নারকে 2 কোটিতেই নিতে আগ্রহ নেই কারো। গত 3 আসর থেকে দিল্লির হয়ে খেললেও এবারে নিলামে তার জন্য বিড করেনি ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জিতিয়েছিল ওয়ার্নার, তারাও এবারে নিলামে এই অজি সাবেক ওপেনারকে দলীয় পরিকল্পনায় রাখেনি। ওয়ার্নারের অবিকৃত থাকা তাই অবাক করেছে সবাইকে। তৃতীয় সেট আসতেই প্রথম আনসোল্ড বা অবিকৃত থাকার ঘটনা দেখে এবারের আইপিএলের মেগা নিলাম। লখনৌয়ের হয়ে গত আসরে ভালো করতে না পারার খেসারত হিসেবে এবারের মেগা নিলামে পাডিকাল থেকেছেন অবিকৃত। তার আগে সবাই বিকৃত হয়েছেন, অথচ পাডিকালকে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলোর একটি টেবিলও। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এবারে নিলামে অবিকৃত থাকা প্রথম ক্রিকেটার যেমন পাডিকাল, তেমনি বিদেশিদের মধ্যে প্রথম অবিকৃত থাকা ক্রিকেটারের নাম শুনলেও অবাকই হতে হয়। যদিও 2 দিনের নিলামের শেষের অংশে আবারও নিলামে তোলা হবে অবিকৃত থাকাদের, তখন ওয়ার্নার এবং পাডিকাল আবারও নিলামে উঠবেন। তখন ওয়ার্নারকে বেস প্রাইসে দলে নেওয়ার সুযোগ পাবে দলগুলো। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।